জয় বাংলা। আমি সুনীল, সপ্তগ্রাম বিধানসভার একজন সহযোদ্ধা বাংলা পক্ষের। আজকে আমরা সকলেই জানি এসএসসির প্রথম দিনের পরীক্ষা হলো। আজকে প্রথম দিনের পরীক্ষায় একটা অভূতপূর্ব জিনিস আমাদের চোখের সামনে ফুটে উঠল। আজকে আমরা দেখতে পেলাম বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে যে ডবল ইঞ্জিন সরকার, বিজেপির ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ থেকে ছেলেপিলেকে চাকরির সন্ধানে আসতে হচ্ছে পশ্চিমবাংলায়। তারা এসে সংবাদ মাধ্যমকে কি বলছে? তাদের রাজ্যে চাকরি নেই, তাদের রাজ্যে চাকরি স্কোপ নেই, তাই তারা ছুটে এসছে পশ্চিমবাংলায় কাজের জন্য। এ রাজ্যের বিজেপি সরকার কি বলে? এ রাজ্যের বিজেপি সরকার বলে ডবল ইঞ্জিন সরকার করুন, ভুড়ি ভুড়ি চাকরি হবে, ডবল ডবল চাকরি হবে। খোদ যোগী রাজ্যে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানেই চাকরি নেই, তাই তাদেরকে চাকরির জন্য ছুটে আসতে হচ্ছে পশ্চিমবাংলায়। আজকে আমরা দেখলাম সংখ্যা তত্ত্বের বিচারে প্রায় 30,000 মতন বহিরাগত এসে পশ্চিমবাংলায় এসএসসি পরীক্ষা দিচ্ছে। বাংলা পক্ষের পরিষ্কার দাবি, যেহেতু এই স্কুল টিচার, স্কুল শিক্ষক যারা এই এসএসসির মাধ্যমে নিয়োজিত হবে, তাদের মাইনেটা পশ্চিমবঙ্গের বাঙালির ঘরের ট্যাক্সের টাকা থেকে যেহেতু হবে, তাই বাংলার মাটিতে কোনো বহিরাগত চাকরি হবে না, দেওয়া চলবে না। বাংলার মাটিতে বাংলার ভূমি সন্তানদের, যারা ভূমিপুত্র, তাদেরকে সবার আগে চাকরি দিতে হবে। বাংলা পক্ষ দাবি করে পরিষ্কার স্বচ্ছভাবে বাংলার প্রতিটা বাঙালির যারা যোগ্য তাদের যেন চাকরি হয়। বাংলার মাটিতে কোনো অবাঙালি গুটখার চাকরির জায়গা বাংলা নয়। আজকে বাংলার ছেলেরা পারবে বিহারের এসএসসির বা উত্তরপ্রদেশের এসএসসিতে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে? কেন পারে না? কারণ সেই রাজ্যে এসএসসির জন্য তাদের ভাষার একটা পেপার বাধ্যতামূলক। আমাদের রাজ্যে নেই। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো বাংলা পক্ষের পক্ষ থেকে, এসএসসি সহ সমস্ত সরকারি পরীক্ষায়, যে পরীক্ষাগুলোই রাজ্য সরকারের হাতে রয়েছে, সেখানে একটা বাংলা ভাষার পেপার কম্পালসারি করুন, যাতে বাংলার প্রতিটা চাকরিতে যারা চাকরি পাবে তারা যেন বাংলা ভাষাটা জানে। যাতে এটা শুনতে না হয় যে हमको বাংলা नहीं आता है, आप हिंदी में बोलिए। এটা যাতে শুনতে না হয়। বাংলা ভাষার রক্ষার্থে, বাঙালি ছেলেদের, ভূমিপুত্রদের চাকরির স্বার্থে প্রতিটা সরকারি চাকরির পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে। জয় বাংলা।